وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: المؤمن أكرم على الله من بعض ملائكته. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: من تواضع لله رفعه الله. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جري جري فوري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبوب خدا صل على नाम मोहम्मद. आँखों को दिया दिल को दिया नाम मोहम्मद. आँखों को दिया दिल को दिया नाम मोहम्मद. मैं आशिक मौला हूँ तेरे इश्क दीवाना. ये जो मौला जहाँ जिसकी तजल्ली से उजाला.
ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। हजरतुल अल्लामा हजरत मौलाना शायख अब्दुल गफूर रहमतुल्लाह अलैहि সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম আনন্দপুর মাদ্রাসার 52তম বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের মুহতারাম সদরে আঞ্জুমান দামাত বারাকাতুহুম, দিগর উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান হযরত, আমার কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় সম্মানিত যুব সমাজ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আপনারে আমারে আজকের এই দিনী মাহফিল আসার বসার তৌফিক দিলা। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবে পড়িয়া পড়তা আলহামদুলিল্লাহ। আকির অপারেটর ভাই আওয়াজটা আর একটু চমৎকার করিয়া দিলে ভালো হয়। বহুত সুন্দর আওয়াজ, তবে ও সাইটের যদি জানি না আমি সুঙ্গা আছে কি না, মাহফিলর মাসে বুঝার সুবিধার্থে তুলে একটু তা খেয়াল করলে আরো একটু সুন্দরী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সবর আওয়া বাওয়া হওয়া শোনা সব কিছুরে কবুল করুকা, মঞ্জুর করুকা, জুড়ে কর্তা করিব আল্লাহুম্মা আমিন। আপনারা অকল পাল্লা আসেননি, দেখি খেয়ে পাল্লা আসেন হাত খান উঠে পারব। পাক্কা ক বছর আগে জিওরর নমাজর অসময় আমি গুলাম আইছিলাম, আর আবার গত বছর নিনা এর আগের বছর মেঘ আসিল, একদিন রাত ও মসজিদের জলচাত আইছিলাম, দোয়া মহিলা আইছিলাম, যে হযরত মৌলানা সাহেব মনে হয় দিন তশরিফ আনিছিলাম। জি জি জি, তেতুলা কষ্ট দিলিতাম পাক্কা, যেহেতু খায় খাতির আছে দেখা যায়, তেতুলা একটু তাও গই যেতা রে বা আমার খান্দা খান লই লইতা ফুটনা খাতিরা একটু তাইয়া জমি যেতা। আল্লাহ তাআলা সবর হায়াত বরকত দুকা, সবর সুস্থতা বরকত দুকা, জুরে জুরে পড়তা আমিন খান হোকা, আরো জুরে পড়তা হয় না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একটু তা তুলা আউগো করে বা ওগুতা বেশ উঁচা তুটি গেছে, তা তুলা সাফর করে দিলে জি জি ওকে ব্যাঘাত উঠাই ও সেটি দিতে পারি। না সুন্দর হয়েছে, আমাকে কোনো সমস্যা নাই, হইব থাকুক থাকুক, দেখা যায় না আর কি মুখ খান ওইসে থাকুক, আর আল্লাহর রহমান ও থাকুক ও থাকুক ও সেও থাকুক ও তিসে থাকুক, দুস্থ হল বুজুর্গ হল একটু তো আগে ঝুঁকা, মায়ার ভাব হল আমার ভাই হল একটু তো আগে ঝুঁকা রে মা, সবার শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ, সব একটু তো আগে ঝুঁকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুড়ে জুড়ে হইয়া কথা আলহামদুলিল্লাহ। আমার হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আমার মাঝে খুঁজলাম নামাজ সম্পর্কে কিছু মাতিতাম। আমার বড় মায়ার মেয়া সাহেব, আপনার এলাকার সূর্য সন্তান, আমার মেয়া সাহেবের নামাজ সম্পর্কে কিছু আলোচনা করছে। আমিও বিনয়ী সম্পর্কে তুলা মারতাম চাইয়া, নমাজর তারা মানুষের বিনয়ীর বহিঃপ্রকাশ ঘটে। অবাদান নমাজর দ্বারা মানুষের কি প্রকাশ পায়?
বিনয়ীরে প্রকাশ। আপনারা মাখির আওয়াজ বুঝি না, কোনো অসুবিধা তো ওর না। আচ্ছা, বিনয়ী কিতা সুজা ভাষায় অহংকারের বিপরীত যে সাইড যেটা, ওটার নাম হইল বিনয়ী, এটার নাম হইল নিরহংকার। নিরহংকার মানুষ যারা, এরা আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব আর প্রিয়। জুড়ে করে ব্যবহারটা সুবহানাল্লাহ। নমাজের দ্বারা বিনয়ীর প্রকাশ পায়, আত্মপ্রকাশ ঘটে। যেহেতু কোরআন কারীমে বয়ান আছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। तमाम फरिश्ता हले अल्लाह पाकेर हुकुम पाइया आदमेर सिजदा करला, निजे निजेरे लुटाइया दिला, निजेर बिनयीर प्रकाश करला। किन्तु आमार बाजान मिस्टर इबलिसे सिजदा करछेनि। जुरे करबे কথা, আরো জুড়ে কথা করছে না। খেলে তার ভিতরে অহংকারী আছে। এই সিজদার দ্বারা বিনয়ীর প্রকাশ পায়, নমাজের দ্বারা বিনয়ীর বই প্রকাশ ঘটে। আদমরে সবে সিজদা দিলা, ইবলিসে সিজদা দিল না। সূরা সাফাতের মাঝে বয়ান, রব্বুল আলামিন ইবলিসরে জিগাইলা, ইবলিসের লকব, তার মূল নাম হইল আযাজিল। ইবলিসের মূল নাম কিটা? আযাজিল। তাইলে ওগুলো সিজদা করলে আমার অর্ডার ভাই আদম রে, তুই সিজদা করলে না, তোর অসুবিধা কিটা? তোর প্রবলেম কি? কোন কারণে তুই সিজদা করলে না? ইবলিস অহংকারে করে। দেখো, কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসে, ও আল্লাহ, আমি আদমর চাইতে শ্রেষ্ঠ। ইবলিসে গীতা হয় আনা খায়রুম মিনহু, আমি আদমর চাইতে শ্রেষ্ঠ। ও আমার বাজান, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। মাথার বাজান ঠিক কিনা? ও দোস্ত বাবা, ইবলিসে সিজদা দিল না, উল্টা যুক্তি দিয়া হয় আমি আদমর চাইতে শ্রেষ্ঠ। কইয়া হয় কেন? বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া। আঙ্গুল গুলি গলা গাছে গেছে। অহংকার পতনের মূল। ফাখরুজ ইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। চিরতরে অহংকারী হওয়ার কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করিয়া দিলা, ঘোষণা দিয়া দিলা, যা যা, কিয়ামত পর্যন্ত তোর প্রতি আমি মওলার অভিশাপ। নাউযুবিল্লাহ হয় আল্লাহ। তো সিজদার দ্বারা, নামাজের দ্বারা বিনয়ী প্রকাশ পায়। আর নমাজ যে ছাড়ে, নমাজ যে পড়ে না, এই বেনমাজি হলোর দ্বারা অহংকারীর বহিঃপ্রকাশ ঘটে। চিৎকার দিতে হবে, কথা ঠিক কিনা? এবারে আসুন আমার বাজান, বিনয়ীটা মওলার কাছে বড় পছন্দনীয়, মওলার কাছে বড় প্রিয়। কোরআন কারীমের সূরাতুল ফুরকান
শেষ রুকুতে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বাজান, ও আমার যুবক, ও রব্বুল আলামিনের সূরাতুল ফুরকানের শেষ রুকুতে রহমানের পিওর বান্দা কারা, রহমানের খাঁটি বান্দা কারা, ফ্রেশ বান্দা কারা, নিখুঁত বান্দা কারা, নির্ভেজাল বান্দা কারা, খাঁটি বান্দা কারা, স্বয়ং আল্লাহ পাকে তাদের গুণাগুণ রে কোরআন কারীমের সূরাতুল ফুরকানের মাঝে গনি গনি বয়ান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মায়ার বান্দা, সকলে তো আল্লাহর বান্দা, কিন্তু কেউ আছেন খাঁটি আর কেউ আছেন বেজাল, কেউ আছেন খাঁটি, কেউ আছেন নকল, কেউ আছেন আসল, কেউ আছেন নকল। পাতলা বাদান ঠিকই না। বাজারে কামাল সামান পাওয়া যায়নি, যেমন জানি একটা কামাল সামান ফটো দেওয়া আছে, আবার আরো একটা ফটো দিয়ে অন্য কোনো স্থান দেওয়া আছে, আর তোলয় বাংলাতে লেখা আছে নকল হইতে সাবধান। কিতা হইতে সাবধান? জুড়ে মাথরে ব্যাপারটা। ও আমার বাজান, দিওটার নাম কামাল সাবান, একটা হইল পিওর সামান আসল কামাল, আর একটা হাওটা নামে কামাল, কিন্তু নামে কামাল হইলেও তার মাঝে কামালতি নাই, আছে তার মাঝে নকল। মাতনা বাদান ঠিক কিনা? দুনিয়ার মানুষ সব তরফ থেকে আমার গোলাম, সব তরফ থেকে আমার বন্দা, কিন্তু আমার বাজান কিছু আছেন আল্লাহ পাকের খাঁটি বন্দা, আরো কিছু মানুষ আছেন এরা বন্দা হতা আসা, এরা আসল নাই, নকল কামাল সাবানোর মতন, এরা বন্দা হতা ঠিক কিন্তু নকল বন্দা। আমার কথা বুঝেন না জানা আমার গফরা শান্তির জানি দেওয়া আল্লাহ আমার বুঝেবার তৌফিক দেওয়া। আমিন। হালক ও এক নম্বর গুণ, আল্লাহ তার খাঁটি বন্দার, পিওর বন্দার, ফ্রেশ নির্ভেজাল নিখুঁত বান্দার গুণ বয়ান হতে গেলে রব্বে কাবা ফরমায় আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন ফরমায়, ও পৃথিবীবাসী শোনো, রহমানের খাঁটি বান্দা তারা যারা আল্লাহর সৃষ্টি জমিনের মাঝে নম্রতার সাথে চলে, বিনয়ীর সাথে চলে, আলাদা বাপ লাগাইয়া, আলাদা বাপ ধরিয়া, আলাদা মুসন ধরিয়া, অহংকারী বাপ নিয়া জমিনে ঘুরে না, এই ইনকেসারি নিজ নিজের ছোট মনে করে, নম্রতার সাথে যারা জমিন চলে, রব্বুল আলামিন ফরমায় ওই বিনয়ী অবলম্বন করেনেওয়ালা আমার বান্দা বান্দি যারা, এরাও আমি রহমানের খাঁটি বান্দা। জুড়ে করবে কথা সুবহানাল্লাহ। ও আমার বাজার, এই দুনিয়াত কত জাতর মানুষ পাওয়া যায়। ইন্নাল কালামা লাফিল ফুআদে ওয়া ইন্নামা, ইন্নাল কালামা লাফিল ফুআদে ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুআদে দালিলা, জুইলাল লিসানু আলাল ফুআদে দালিলা। অহংকারী যেমন কাছে ধরে না, বিনয়ীওয়ালা কাছে ধরে না। অহংকারী যেমন তাকে দিল, বিনয়ী তাকে বললা মন। মাথা বাজান ঠিক কিনা? কিন্তু উভয়টার প্রকাশ পাওয়া যায় মাতকতার দ্বারা, চলাফেরার দ্বারা, উঠা বসার দ্বারা, চাল চলন দ্বারা, নকল হরকত দ্বারা, জমিন দুনিয়ার জিন্দগিতে চলাফেরার দ্বারা। মাথা বাজান ঠিক কিনা? কবি ফরমায়, মুখ হইল মুতরজি, মুখ হইল তার অনুবাদক। ইন্নাল কালামা লাফিল ফুআদে ওয়া ইন্নামা, প্রত্যেকটা কথার জন্ম হয় মানুষের দিল,
জুইলাল লিসানু আলাল ফুআদ দালিলা মনের কথার অনুবাদ হইল তর্জমা হইল দুবাসী হইল মুখ মনের মাঝে যেখান গুটগুটি মারে মন যেখান থাকে মুখে ওখান বাস করে মাথা বাদান ঠিক কিনা দোস্ত আমার বুঝলি তখন এই দুনিয়ার জমিনও আমরা চলতাম নিজে নিজের হুরু মনে করতাম নিজে নিজের এক জাতর গোলাম মনে করতাম আমার চাল চলন দ্বারা গোলামিয়ত আবদিয়তর বহিঃপ্রকাশ গঠিত আর সেটা প্রকাশ পাইব বিনয়ীর দ্বারা সুবহানাল্লাহ আজ তো আমরা যদি গোলাম হইতে হইলে শরম লাগি যায় লজ্জা লাগি যায় হয় দেখলাই অমুকে দেখা যায় আমার গুলাম হই নিল ইয়া আল্লাহ গুলামর গুলাম হিও তো নাতি হিসেবে ডং করিয়া বসে গুলামর গুলাম গিটারে পালা ইয়া আল্লাহ গুলামর গুলাম খেলে করিল আমি ফ্রান্সির ভুয়া আমি লন্ডনের ভুয়া আমি আমেরিকানোর ভুয়া আমার গুলামর গুলাম খেলে করিলা ডং অল জায়গা ডঙ্গি ইয়া রুলদি বাড়ি মারিয়া মাথা আগলাই দিছি এই গেলা 60-20 টাকায় কিতা কই দিছি দাদা ডঙ্গে ডঙ্গে গুলামর গুলাম কইলি এখানে কিতা খাওয়া যায় না নিলা মাতরে ব্যাপারটা হ্যাঁ এই গুলামর গুলাম দ্বারা মুরাদ হইল আমরার মা বাবা আল্লাহর গোলাম আমরার মা হল আল্লাহর বান্দি আর আমরা সব হইলাম মালিক মুনিবর গোলাম আর আমরা হইলাম সেই গোলামর গোলাম মাথা বাদান ঠিক কিনা রব্বুল আলামিনে কোরআনে হাকিমর মাঝে তো আপনার আমার নবীর গোলাম কইছেন গোলাম মাথা বাদান ঠিক কিনা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম আসরা বিআবদি আল্লাহ তো দান বন্ধুরে গোলাম হইলা গোলাম আমরা নবীর কষ্ট লাগলো না আজকে সমাজের এই শ্রেণীর মানুষের একা ডঙ্গে ডঙ্গে গোলাম হয়ে দিলে হারও ধরিলাই বুঝলেই যাই রে বাবাই গোলাম হওয়ায় হারও ধরছে না ধনী হওয়ায় বিলের মাঝে কুমড়া বান্ধিলে সে অহংকারী আইসে অত না মাথা ঠিক কিনা অহংকারী না আইলে তো মাথা মাটিবার কথা নাই না আমার কোথায় বেজার হয়েছিলাম তারা ও আমার বাজার আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর জমিনে চলন বিনয়ী মনোভাব নিয়া নিজে নিজের হুরু মনে করিয়া নিজে নিজের এক জাতর গোলাম মনে করিয়া তকব্বুরি করিয়া অহংকারী করিয়া চলেন না কোরআনে কারীমের অন্যত্র আয়াত রব্বে কালায় ফরমায় সূরা লুকমানের মাঝে আছে ওয়ালা তামশি বিল আরদি মারহা ও আমার কলিজার টুকরা যুবক আপনারা লাগি টার্গেট করি আমার আলোচনা ইনশাআল্লাহ সামনে আপনারা আমি কিছু মেসেজ দিতাম চাই রব্বে কাবা যদি দয়া মায়া করেন আমারও যদি বুঝাইবার তৌফিক দান করেন শুনে রে আমার যুবক রব্বুল আলামিনে ফরমায় ওয়ালা তামশি ফিল আরদি মারহা তুমি জমিনের মাঝে পা দিওয়ালা টুকি দিয়া দিয়া অহংকারী মনোভাব নিয়া চলিও না নিষেধ খার আরো ফিরে পড়তাম ইলা বারে তুলি তুলিয়া আলাদা একটা মুসল দরিয়া আলাদা একটা বাপ দরিয়া টুকরে 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 আটিও না নিষেধ করছো নাকি আরো জুড়ে করবে করতা এক বিধর্মী হলার চক্রান্ত ধরে বাবাই আমরা লেডিজ হলের অহংকারী বানাইবার দায় অতখানি পুরা উষা জুতা বার করছে আর আমরা লেডিজ হলে অতখানি পুরা উষা জুতা পিন্দিয়া দেখা যায় অহংকারী মানুষ লাল টুকরে টুকরে আটে ঘুমলিয়া নারা এই সময় মনে করে আমি কোনো কম নেই আমি তো ফ্রান্সির বউ আমি লন্ডনের বউ আমি লন্ডনের বউ আরে বাবা ও আমার বাবা না না ওয়ালা তামশি বিল আরদি মারহা আল্লাহ
যখন তুমি জমিন টুকরাই টুকরাই আটিও না, টুকাই টুকাই অহংকারী মনোভাব নিয়ে চলিও না। জমিনও যদি বিনয়ের সাথে চলো, তাহলে রব্বে কাবা তার মায়ার বন্দা হিসাবে ঘোষণা দিয়ে দিলেই চল, তুমি আল্লাহর পিয়ারা মায়ার বন্দা। সুবহানাল্লাহ হবে না? এক হাদিস পড়িছে, ওগুতার পুরা তর্জমা করিলে আল্লাহ যা দিশের কথা হওয়া তৌফিক দেন ইনশাআল্লাহ কইতাম। আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক দিতে হলে আমারে দোয়া খান ধরে বা আমিন খান খাও। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদি মালাইকাতি। মায়ার নবী ফরমায়, আল্লাহ পাকের ফেরেশ বান্দা যারা খাঁটি মুমিন, নির্ভেজাল মুমিন, বিনয়ী মুমিন, নমাজি মুমিন, রোজা রাখনে वाला মুমিন, সুদ খায় না, ঘুষ খায় না, গাঞ্জা খায় না, মদ খায় না, জুয়া খেলায় না, যাত্রা গানো যায় না, বাইশ দৌড়ও যায় না, নৌকা দৌড়ও যায় না, গুড় দৌড়ও যায় না, খেলা মেলা দিয়ে নমাজ ছাড়ে না। আমার নবী ফরমায়, এমন বিনয়ী অবলম্বন করনেওয়ালা পাক্কা মুমিন যারা, এমন মুমিন আকরামু আলাল্লাহ মিন বাদি মালাইকাতি, কিছু সংখ্যক ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলার কাছে দামি। আরো বড় করে বলবে আমার সুবহানাল্লাহ। দেখরান এই বিনয়ী বই প্রকাশ করছে ভাই নামাজের দ্বারা, ভাই রোজার দ্বারা, ভাই হালাল খাওয়ার দ্বারা, হারাম জিনিসের লিপ্ত না হওয়ার দ্বারা মানুষের বিনয়ীর বই প্রকাশ ঘটে। আর এমন কামিল মুমিন যে এ কিছু সংখ্যক ফেরেশতাগুলোর চাইতেও মাসুম, বেগুনা, নিষ্পাপ ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলার কাছে এরা ইজ্জতি, এরা সম্মানী, এরা মর্যাদাবান। আওয়াজ দিতে হবে না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, আমার যে উম্মতে লিওয়াজহিল্লাহ মাবুদের সন্তুষ্টির জন্য বিনয়ী অবলম্বন করে, নিজে নিজরে গুরু মনে করে, রাফাআহুল্লাহ, মায়ার নবী ফরমায় এদের শান আর মান আল্লাহ বাড়াইয়া দেন। আমি কইরে বাজার, আল্লাহ এর শান আর মান দুনিয়াতেও বাড়ায়, আখিরাতেও আল্লাহ এর শান আর মান বাড়াইয়া দিবা। আরো জোরে করবে মাতা সুবহানাল্লাহ। আমার বাজান, আমার কথা কষ্ট করবো না আপনারা। আল্লাহ আমার বুঝিবার তবে আমি ডরাই আর অত বড় বড় আলিম হল মনে হাল্লা বা বলো তুই বাচ্চা মানুষ বা কিতা মাতিতাম। আল্লাহ আমার বুঝিবার তবিকে দিতে হলে দোয়া দিতে আমিন করে বা। ও বাজান, ও বাজান, ও বাজান, যদি আমরা বিনয়ী অবলম্বন করি, নিজে নিজের উরু যদি মনে করি যে আল্লাহ দুনিয়ায় তো শান বাড়াইয়া দিবা, আখিরাতে আল্লাহ ইজ্জতি বানাইবা। আজ দুনিয়ার মানুষের যখন জানি অহংকারী মানুষের বড় খারাপ হয়, মাতিও না, মানুষটা বড় অহংকারী। ধিক্কার দেয়নি না দেয় না বাজান, খারাপ পায়নি না পায় না। বিধি মানুষের যখন জানি রে বাবা সকলের বড় মায়া লাগে, গরিব হইলেও মায়া লাগে, ধনী হইলেও মায়া লাগে, খাল্লা হইলেও মায়া লাগে, রং কম হইলেও মায়া লাগে, বেগট না হইলেও মায়া লাগে। মায়া লাগার কথাতে লাগতো নানি, কারণ এত আমার আল্লাহর কাছে মায়া। আমি চুলা দেখাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনিলা ইমামুল আম্বিয়া, জাইনিলা সাইয়্যিদুল কাওনাইন, দু জাহানের বাদশা নবী, জাইনিলা রহমাতুল লিল আলামিন, জাইনিলা শাফিউল মুযনিবিন, জাইনিলা মাহবুবে হুদা, জাইনিলা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দ্বারা আল্লাহ বেহেশতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বোধন করবা। বেহেশতে আল্লাহ পাকে তার হাবিবের দ্বারা উদ্বোধন করবা আন্তর্জাতিক পর্যায়ে।
সেই বেহেশতর উদ্বোধন করে নেওয়ালা পেয়ারা নবী তোমার আমার নবী মুহাম্মদ সবে জুড়ে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী আছে। হায় হায় কোন জাত অহংকারী নাই। নবী যে ফরমান ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর হাবিব কার কোনো বড়াই গুণতা নাই। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফখরা। নবী যে তার একটা মর্যাদার কথা বয়ান করেন আর হয় ইকান্ত হইয়ারিতে আমার আল্লাহ আমার দিছ ইন বড়াইর আমার কুন্তা নাই। মাথা তাকি লাগাইয়া পা পর্যন্ত আমরা যা কিছু দেখি রে বাজার এটা সব হইল আল্লাহর দেওয়া এক একটা নিয়ামত। মাথার অবদান ঠিক কিনা? এটা আমরা বড়াইয়ের কুন্তা নাই। সবজি দেখি আর আল্লাহর নিয়ামত। বহুত মানুষ আছেন খানা খান্দি বুনিয়ার, বহুত মানুষ আছে খানে বুনে না খালো মুক্তি মাতি, আর বহুত মানুষ আছে মাত্র জানে না আউয়া। আমরা হাত দিয়ে হাত লাড়াচাড়া করতাম পারি, পাও লাড়াচাড়া করতাম পারি। অনেক মানুষ আছে হাত আছে মগর লাড়াইতে পারে না, নিজে পাত তুলিয়া বাচ্চাইটা খাইতে পারে না। পাও আছে সুন্দর আমরা লাগান কিন্তু যখন পাও জন্মগত অবশ লড়াইলে লড়ে না হয় ওলা বড়ি থাকে। ইলা মানুষ সমাজ মনে হয় নাই রে। তোমারে আমারে আল্লাহ বেরেন দিছেন, বুঝার মতন শক্তি দিছেন। এটা সারা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দয়া আর মায়া। কত মানুষ আছে দুনিয়ার জিন্দগিতে পাগল ছাগল লাগান ঘুরান, বেরেন নাই, মাথা নামাধান ঠিক না। মাথা থাকি লাগাইয়া পাওয়া পর্যন্ত আমরা যে বড়াই করতাম, আমরা যে বাহাদুরি করতাম, আমরা যে অহংকারী করতাম, আমরার মাঝে তো কিচ্ছু নাই। সব কিছুর চাবি কাটি, সব কিছুর রিল ঘুরা নেওয়ালা তোমার আমার মওলা। সুবহানাল্লাহ। আমার বাজার সেই নবীর কথা হইতে আল্লাহ কুরান্দা যা বিনয়ী এরে নবীর কাছে ধনী আইটা আইয়া মারতে পারতা, গরিব হলেও আইয়া মারতে পারতা, গুলাম হলেও আইয়া মারতে পারতা, বেটাইতে হইয়া মারতে পারতা, বেটিতে হইয়া মারতে পারতা, গুলাম হলেও মারতে পারতো, বান্দিতে হইয়া মাতিতে পারতা, বালা মানুষও মাতিতে পারতা, বেমারি মানুষও মাতিতে পারতা। সকল শ্রেণীর মানুষ নবীর দুয়ার খোলা, নবীর কাছে আইয়া কথা হইতে পারতা। কোনো জাত কথা হইতে কোনো বাধা। সুবহানাল্লাহ কইবেন। আমার কথা বেজার না জানে ও আমার বাজান। আমরা তুলে ধরা পদ মেম্বারি পদ ভাই দিলে, চেয়ারম্যানই পদ ভাই দিলে, আমার লাগান গরিব বল তারা দুয়ারও গেলে রে বাবাই আমরা ঠাই নাই। আমরা লোকে কথা কইবার তারার কোনো সময় নাই। মাত্র আমাদের ঠিক কিনা? চেয়ারম্যান সাগর গেলে গেছে দেখা যায় পিএস ফাটাই এখন যাও দেখো যাই বেটাই কি দেখো কথা শুনি আইও পিএস আইয়া হয় রে চেয়ারম্যান সাগর সময় নাই। আপনি কিতা হইতে আমার লোক কইল, আমি কে তার নাকি কইনি তেন কইছে আমার ফাটাইছে। ও বাবা রে বাবা, আপনি যে গরিবে যে চেয়ারম্যানের সামনে গিয়ে দিয়ে কথা মাতি দেয় এই চান্স নাই। হ্যাঁ, আপনি যদি কোনো বাম্পার কোনো বললে একটা ফ্যামিলি যদি তাহলে এই সময় জি স্যালুট 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 স্যালুট। হ্যাঁ আমার বাদান মায়ার নবী হতো নিরহংকার আসলা, সর্বশ্রেণীর মানুষের জন্য নবীর দুয়ার খোলা। ভালো রাখো ব্যাপার। দেখো আমি একটা হদিস দেখাই, হদিসটা কইতাম নি সাহেব, ওগুলোর মত আছে, কার কার মত আছে আটকান উঠাও চাই মরে ভালো যাই না রে বা হলে করতাম কত দূরেই তো কি আইসি দেখরানি কুয়ায় ঠিক 12টার সময় গাড়ি ছাড়ছি আর 3 ঘন্টা প্রায় লাগিয়ে গেছে। সামান্য কম আপনারা আজিস মাঝখানো মুসাফির হিসেবে খালি নমাজ খান দুস্থ হল বুজুর্গ হল হদিসটা বরকতান পড়িলেই দেখো নবীজি কোন আন্দাজে নিরহংকার আসলা। وعن عطاء بن ابي رباح رحمه الله تعالى قال قال لي ابن عباس رضي الله تعالى عنه الا اريك امراه من اهل الجنه قلت بلى قال هذه المراه السوداء اتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله اني اسرع واني اتكشف وادعو الله لي قال ان شئت صبرت ولك الجنه وان شئت دعوت الله ان يعافيك فقالت اصبر لما حديث মিশকাত শরীফ কিতাবুল জানাইজ এই হাদিস আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন ছাত্র আতা ইবনে আবি রাবাহ যেন হাদিসের রাবি তান্ডে বলে বাবা আমি তোমার বেশি বেটি বুঝে খাইতাম। কি জাত বেটি?
আরো জুড়ে করে ব্যাপারটা, আরো জুড়ে করে ব্যাপারটা। বেষ্টি বেটি দেখাইতাম নি, জন্নতি মহিলা দেখাইতাম। বেটি বুঝেন নি আপনারা? আমরা গোয়েনঘাটি ভাষা বেটি, হয়তো আপনারা মহিলা কই, ও বেশম ওখান আর কোনটা নাই। ও বেটি আর মহিলা, গালার নাম গর্দনা, গর্দনার নাম গাল। বুঝুন নি আমার মাহাতিটা? আপনার আমি এক বেহস্তি মহিলা দেখাইতাম নি, তাই বলে জিও দেখাও গা। দুনিয়ার থাকতে যদি বেহস্তি মহিলা ইলা পাওয়া যায়, দেখা আর দেখার গপ্পা নাই। দুনিয়ার থাকতে জন্নতি মানুষ দেখিলে দেখাও গা। তাই বলে এ রে হাদিল মারআতুস সাউদা, বলা হো আতাই না বিরাবা। ও যে খালা বেটি দেখ রা, ও খালা বেটি এই মহিলা বেহস্তি। আরো জোরে করে বাজা সুবহানাল্লাহ। ও আমার বাজান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কইলা এই খালা বেটি বেহেশতি দলিল কিতা? ওদাই দলিল দিতা। লাও বেটি আদিন ও খালা বেটি আদিন সে নবীজির দরবার আই হিললে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বেমারি মানু, আমি রোগী মানু। আর রোগে যে সব আমার ধরে, তখন আমার জ্ঞান থাকে না, আমার কাপড় পড়ে যায়। এতে আমি বললাম বাদে আমার শরম লাগে। যদিও বেগানা মানুষের দেখেন না, পরিবারের মানুষের দেখেন, এর বাদেও আমার কিছু শরম লাগে। আপনি আমার লাগে দোয়া করুকা, আমি যাতে বললো হয়ে যাই। আমি বললো হয়ে গেলে তখন আর আমার কাপড় পরিব না, আমার পরিবারের মানুষও আমার আর থাক না। দেখলাম না সুবহানাল্লাহ খবরে। ও তো নিরহংকার নবীজি খালা বেটিয়ে নবীজির লগাইয়া কথা কইতা চাইতিরা, নবীজি কথা হওয়ার সুযোগ দিছে। সুবহানাল্লাহ কইবানি। ও আমার বাজান, আমার কলিজাটা যুবক আর আমার মাইন করিও না, আমার গালি দিও না, আল্লাহর দই দিয়া করে আমার কুমা সুন্দর দৃষ্টিতে দেখিও। রাঙ্গা বুড়িতে যদি দেখা যায় লাইক করতে চান, হাজারো যুবক বলা যায় রাঙ্গা বুড়িন তোর লাইকও গিয়া তারাও লাইক মারেন। আই কিতাব পাই না, আই লাভ ইউ হই আই লাভ ইউ হয়। আর খালা যদি গরিবর যদি হতে খালি না আসি যাই, তার খান দেওয়া জায়গাও দেয় না, ঘুমনিয়া তারা। বিয়ার মাত দিলে রে বাবা, বিয়ার মা দিকে কিনে দিলে দেখা যায় তার হাটে না। হাসানি মাথা না আমার তা ওইটা চায় না, এইটা স্মার্ট চায় বিয়ে। আমার কথা খারাপ হয়ে যায়, আমার মাফ করি রে বাবা। আমার বাজান, আমার বাবা বল ভাই হল দুনিয়ার আপনারা না অনেক সুন্দরী মেয়ের উপর কারণে অহংকারী দেখায়, অহংকারী মাথা না বাদান ঠিক কিনা? ইয়া আল্লাহ, নবীজিরে যেমনি কেন কইছেন ই খালা বিটিয়ে, নবীজি বলে এ রে শুনরে গো, ইনশিতি সবারতি ওয়ালাকিল জান্নাহ, যদি তুমি চাও রে গো তো সবর করতে পারো, যদি সবর করো তে যাও তুমি বেহেশতি। সুবহানাল্লাহ হবে একবার। তোমার জন্য বেহেশত অপেক্ষমান, খালি মরতায় আর অটো ডাইরেক্ট বেহেশত দিতে। وإن شئت دعوت الله أن يعافيك, আর যদি তুমি চাও রে গো বলে বাকির নাম পাখি, কোন দিন আমি মরমু, মারা যাওয়ার বাদে বেশ পাইমুনি না নাই তা জানি না, আমি বাকি চাই না, আমি নগদ চাই, তাহলে আমি তোমার দোয়া করতাম পারবো। আমার দোয়ায় আল্লাহ চাহে তো আল্লাহ তোমার বালা করিয়া দিবা। চাই এখন তুমি বেহেশতি হইতাই না, আমার দোয়ায় বালা হইতাই কোনটা? কালাত আসবিরু, মায়ার নবীর সাহাবিয়া আল্লাহর মান্দি খালা বেটি হয়নি ইয়া রাসূলুল্লাহ, বেমার আমার তো হোক, আমার কোনো বাধা নাই, আমি ধৈর্য ধারণ করলাম, আমি সবর করলাম। দুনিয়ার যই দিন আছে বলা বেমারি হিসাবে দুনিয়ার দিন দিয়ে খাটাইয়া সবর করি করিয়া যাই মুগি, পরকালে যদি আল্লাহ আমার যদি মুক্তি দিয়া জান্নাতি বানাইলাই, আমার জীবনটা সার্থক, আমার কোনো বাধা নাই। জুড়ে করবে কথা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, নবীর দিল আল্লাহ ডালিয়া দিলা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এটা লম্বা মাস, আমি কই যাইয়ার না, নবীর জবান দ্বারা আল্লাহ এই খালা বেটিরে বেহেশতি বলিয়া স্বীকৃতি দিলেই না। সুবহানাল্লাহ হবে একবার। ও আল্লাহ, নবীজির আমার মায়া লাগছে এই বেমারি বেটিরে জন্মতি তো ওই গেলা, আবার নবীজির দোয়াও করছে, বেটির লগালগ ভালো হয়ে গেছে। নবীজি অন্য সময় বেটি দেখার বাদে মুড়ি মুড়ি আসিতা হইতা, হায় হায় বেমারি বেটি খালা বেটি আমার কাছে ইয়া দোয়া চাইল, কি জানি আল্লাহ আমার দিলের মধ্যে ডালিয়া দিলা। আর আমি বেটিরে কইলাম, বেটিয়ে দেখা যায় জন্নত পাইবার ভাগল লইয়া কয় বেমার তা হোক, কোনো বাধা নাই, সবর করিম। বেটি যে জন্নতি হয়ে গেলা, ও খালা বেটিরে মায়ার নবী মাঝে মাঝে বুড়া বেটি খালা বেটিরে দেখিয়া মুড়ি মুড়ি আসিতা। সুবহানাল্লাহ ব্যাপার। বেটির দিলের মাঝে কোনো অহংকারী নাই,
আপনার আমার নবীর সঙ্গে আয়া কথা কইছে, দু জাহানের বাদশার কাছে ফিরে কথা কইতে পারছে, নবীর ভিতরেও অহংকারী আসিলনি, আরো জুড়ে নাই। আরে একটা ঘটনা কইলে কইতাম নিশা কখন তখন মত আছে এরে ন যে শেষ করলি আর নামাজ জি 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 ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বুঝে পারতো কেন আমিন আমার ঘরে এরে ও মাদ্রাসা তিরমিজি শরীফ আছে, তিরমিজি শরীফ জিলদে সানির শামাইলে তিরমিজিত আছে, নবীজির সাহাবী জাহিদ ইবনে হিজাম আশজাঈ রাদিয়াল্লাহু আনহু খালা সাহাবী, বেগটনা সাহাবী, মানু খালা অতিরিক্ত খালা, আর গড়গঠন এটা বেহাল অবস্থা, কোনো জাত গড়গঠন নাই। আবার তখন তার গ্রাম অঞ্চল, শহর বন্দরও থাকে না, গ্রাম অঞ্চলও থাকে। কিন্তু জাহিদ ইবনে হিজাম আল আশজাঈ খালা সাহাবী, বেগটনা সাহাবী, গ্রামের রহনেওয়ালা সাহাবী, কোনো জাত অহংকারী নাই। মাঝে মাঝে শহর আইতা নবীর খেদমত আইতে সময় গ্রাম অঞ্চল থাকি তরি তরকারি পিওর ফ্রেশ ফরমালিন মুক্ত তা তরি তরকারি লইয়া আইয়া নবীর হাদিয়া দিতা সুবহানাল্লাহ হরে বাবা। আমার বাজার নবীর ভিতরে কোনো জাত অহংকারী নাই। খালা সাহাবী, বেগটনা সাহাবী, গ্রাম রহনেওয়ালা সাহাবী, মায়ার নবী আনি হাদিয়া দিতা, মায়ার নবী হাদিয়ার সদরে গ্রহণ করতা। এরে নবীজিও মাঝে মাঝে এনে হাদিয়া দিতা সুবহানাল্লাহ বড় হরি হরে বাবা। একদিন নবীজি বাজারে গেছেন, আর বাজারও গিয়া দেখুন মাশাআল্লাহ আমার বাবু বলে শেষা পাইছে খুব আলহামদুলিল্লাহ। যে একটা তকবীর খেসিয়া দাও রে বাবা, খেসিয়া দাও, ও খেসিয়া দাও। দুঃখ খেসিয়া দাও। মাশাআল্লাহ জি দুস্থ হল বুজুর হল আউকা বাদ মাগরি হযরতের বয়ান বড় আল্লাহ ওয়ালা বড় বুজুর বড় নেক মানুষ আলহামদুলিল্লাহ। হযরতের লগে আমার দেখা হইছিল, হযরতের বিয়াই মাদ্রাসার ওয়াজ ও জগন্নাথপুর সম্ভবত অক্টোবর আসিল মাহফিল। ওই সময় মেসাবর নুরানির চেহারা দেখিলাম, আর আজ আবার দেখলাম। আল্লাহ আমার মেসাবর হায়াত সুস্থতা বেশ বরকত দিক আমিন হামদুলিল্লাহ। আমি শেষ করে লিয়া নবীজি বাজারও দেখেন 5 মিনিটে শেষ করে লিয়া নবীজি বাজারও গিয়া দেখেন ও গ্রাম অঞ্চলের খালা বেগমটা সাহাবী তরি তরকারি যেটা আইনজনতা বেশিরা নবীজি দেখিয়া সামনে থেকে না গিয়া নবীজি করে দিয়ে গেছেন, নবীজি করে দিয়ে গিয়া দিয়া তার চোখ তোলা তৈরি দিয়েছে সুবহানাল্লাহ। মায়ার নবীর তো ভর্তি আসলা বাজারের গল্লিত গিয়া এই খালা সাহাবী, বেগমটা সাহাবী, গ্রাম অঞ্চল সাহাবী চকুর মাঝে দিয়া ধরান তাই দুই দিতে হে রে আমার দুটো ছাড়ো বেচা কিনা করবার সময় আমার ডং করো। আমি গ্রামাঞ্চলের মানুষ, অবজিলার মানুষ, সরসিজা মানুষ, আমি ওটা দিয়ে এসে বেশিয়ে দিতাম গিয়ে আমার বাড়ি কত দূরে সে ধরছে ছাড়ো নবীজি ওই যে ধরছে ছাড়েন না সুবহানাল্লাহ হয় বাবা। ইয়া আল্লাহ এক পর্যায়ে তাই হলো হাতেই দিতে বুঝি দিতে পারছেন আমারে জেন ধরছেন এই নবীজি সুবহানাল্লাহ হয় বাবা। অথবা বুঝিলে যান নবীজি আতিয়াবুত তিবিলাহুম বিইরসিহিম أطيب الطيب لهم برزقهم عراق من جسمه الأذكى نسال عراق من جسمه الأذكى نسال মায়ার নবীর হাতের পশমের গুলা গুলা থেকে হালকা যে গাম্বার হইতো গাম সেই গামার গেরান আছিল মিষ্টি আম্বর চাইতে সুগেরান আরো দামি ও গেরান থেকে বুঝিলেছেন নবীজি দরকার বললে কাম হয়ে গেছে বহুত দিন সুযোগ পাইছি বলে আমার 2 টাকা নবী সিনাত লাগাই দে ও খালা সাহাবী বেগমটা সাহাবী জাহিরি হিসাবে তার 2 টাকা নবী সিনাম কাউকে দিতে বলে দিতে লাই লেওলা যেহেতু দোষের ইনতে ভিতর সিনাতে দূরই না নবীজিও বুঝিলেছেন যে আমার এই খালা বেটায় গ্রামের রহনেওয়ালা এই বেটা সাইরা আমার বুকুর লগে তার 2 টাকা মিশাইতা নবীজিও সিনা আউকে দিয়েছে সুবহানাল্লাহ। একবার শুনে যাত মাইন নাই আমরা গরিব লেখা যদি মুয়ানাকা আমরা লোকে করতে চাই সেই সময় আচ্ছা মুয়ানাকার দরকার নাই এখন তো গরম সিজন কাপড় কম করে
কিয়র কল করে গামর কল করে করবো মানে কিয়র মানে মায়ার নবীর সিনার সাথে তাই ফিট লাগাইতা চাইতিরা নবীজিও সিনারে আউ গইয়া দিয়া মায়ার নবী এবারে খাল্লা বেগরটা সাহাবীরে আঞ্জা করিয়া ধরলা এটা বাসাটা বাজারও তো বাজারও দোকানও না করলি কিতাবের নবীর ভিতরে অহংকারী আসেনি না নবীজি আঞ্জা করে ধরিয়া এগুলা দুয়াই দেন নবীজির আওয়াজ দিতে বড় আওয়াজ করে আসনি খেও আমারও খালা সাহাবীর আমি বেশি দাম জাহির নে হিসাবে আমি বেশি দাম আসনি করলো নেওয়ালা থাকলে আও 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 আমি এনে বেশি দাম আল্লাহর কথা খবর দেওয়া মায়ার নবীর খালা সাহাবী জাহির নে হিসাব আসছে এই চুপকে চুপকে খুশির খানদান খানদান সগুরবানি বানাই না খানতো না ইয়া রাসূলুল্লাহ আমি খাল্লাম আমি বেগট না মানো আমার তেমন মূল্য নাই আমার বেশি আপনি বেশ পয়সা পাইতে না আমি তো সস্তা মায়ার নবী এখন ও আমার জাহির বিনে হিজাব খাল্লা হওয়ার কারণে বেগট না হওয়ার কারণে গ্রামাঞ্চল হওয়ার কারণে গরিব হওয়ার কারণে দুনিয়ার মানুষের কাছে তোমার দাম কম হইতে পারে তুমি সস্তা হইতে পারো কিন্তু আমার জাহির বিনে হিজাব তুমি আমার মওলার কাছে সস্তা না তুমি আমার মওলার কাছে বড় দামি খেলে বাবা বলে জাহির বিনে হিজাবর অহংকারী বলতে কোনটা নাই আমরা হলা নিরহংকার হইতাম নি আল্লাহর কাছে দাবি হইতাম নি সে রাজি আঠার উঠছে আল্লাহ হরলে জুড়ে মারতে পারবে আল্লাহ আরো জুড়ে পাই আল্লাহ আল্লাহ আপনি আমরা সবরে নিরহংকার বানাই দাও আল্লাহ অহংকার মুক্ত জীবন গড়বার তৌফিক দাও আল্লাহ আপনি আমরা বিনয়ী বানাইয়া জমিনে চলবার তৌফিক কাণ্ড বড় করে আমিন হও আর এই বিনয়ীর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ করতে নামাজের দ্বারা আল্লাহ আপনার নামাজি বানাও আমিন দোস্ত হল বুজুর্গ হল যে প্রতিষ্ঠান দেখলা এইসব প্রতিষ্ঠান থেকে তার বিনয়ী মানুষ গড়িয়ে উঠেন এটা বিনয়ী মানুষ গড়িয়ে উঠার প্রাণ কেন্দ্র হইলে এইসব মাদ্রাসা অতএব এটা মাদ্রাসা থাকার দরকার আছে মনে করেন থাকার দরকার বা তা খান দরে বা লম্বা করে তুলো খারে বা বাক্কা 2-3 বছরে আইসি দেখি যে জবিগঞ্জের মাত্র ভিটামিন আছে একটা পরীক্ষা হয়ে যায় কলা মুঠান করে গেছে আপনারা ক্ষেতর দানোর ভাত খায় না ক্ষেত বাজারি চাউলের ভাত খায় ও তো কিছু আছে ক্ষেতর ভাত দানোর ভাত খায় না কিছু আছে দেখা খায় না আচ্ছা দেখিছে আপনার বাহরে তুলুকা ভিটামিন ভাতর খাওয়ার আছে একটু পরীক্ষা হইতো তোর বিরেটা হইতো নি আসতে না জুড়ে আরো জুড়ে করবো আসতে না জুড়ে ও নেশারে মাথা তাই না তুমি সিগনাল মদরসা প্রায় 2-2.5 বাজে তোর বিরোধ দুই রাস্তা সিগনাল মাঠে তোমরা একা দিয়েছেন আমি নবী বসে ইনশাকি আর ফালতুলো ইলা ভিটামিন জিন্দার বাতো দেখি যায় জগবিন্দের বাতো কেমন ভিটামিন নারে তাকবীর না বা খুশ হইতাম ভাইলা না ফালতুলো রে বা আখান চুলা যারা আল্লাহ যারা বড় আমাদের তকবীর দিবা এরারে বড় বানাইও এরার গোনা ক্যান্সার দিও না আর যারা দিবা আখান প্যারালাইসিস দিও না অক্সিজেন ভরাই এইখান বাঙ্গাইয়া লুলালেনা বানাইয়া আল্লাহ বকরি দিয়ে আটাইও না আর যারা হুরু করে গোনা মুই জানো না আপনি জানো আখান তুলো না আরে তকবীর নারে তকবীর দিল ইসলাম দিল ইসলাম দিল ইসলাম দিল ইসলাম আনন্দপুর মাদ্রাসা মাশাআল্লাহ দেখি যাই একজন বুজুর্গ মজলিসে আসেননি বেশ কইতাম না 2000 টাকা নগদ দেনেওয়ালা নগদ আমরা দোয়া করিব দুনিয়ায় আল্লাহ মক্কাও দেখাইতা মদিনাও দেখাইতা মক্কা মদিনা শহর করাইতা দুই দোয়া দুনিয়াতে আল্লাহ জমজমর পানি খাওয়াইতা আর কিয়ামতের দিন আল্লাহ তার হাবিবের তার হাওজে কাউসার পানি পান করাইতা আজ এই সামিয়ানার নিচে বসেন আমরা অত মাসে আপনারা দোয়া করি আর কাল কিয়ামতের দিন আমরা রদিত করতা না আল্লাহ তার আরশের ছায়াতলে জায়গা হান দিতা আমিন খান হয় মাশাআল্লাহ হিসাবে তো মনে মাশাআল্লাহ হাজি আব্দুল করিম সাহেব আমি বললাম যে নগদ আগে তুলা লইলে এখন তো দেখি আর 10,000 টাকা এক পাইয়ে নগদ একটা টাকা বড় করে দিবানি সে জুড়ে করতে মার হাবা ভাই খালি বলি হইতো না একটু জুড়ে জুড়ে হরে বাজানো
হল জুড়ে হল আমার হব মাশাআল্লাহ। জনাব নয়াগ্রাম প্রবাসী আমার এক বিদেশি ভাইয়ে দিলেছেন নগদ 2000, ভাই দিলাম 12,000। জি 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 ও বুয়া হাবিজি করছি এটা তাই 313 নম্বর 1000 নগদ হলে জুড়ে কথা করবো আলহামদুলিল্লাহ। দেখি যাই আমি যাইয়া বাকিত পরে যাইয়ার আগে নগদ তুলা দৌড়ে এখন দেখো এবার বাইপাসে বাদে 2000 টাকা নগদ রে দিতা 15,000 টাকা ওই দিত 15,000 টাকা 13 হয়ে গেছে 2000 টাকা দিলে আমরা 15 যাই কি আল্লাহ আপনারা তো মায়ার বন্ধারে দি 2000 টাকা নগদ দে ভাই আমিন মাশাআল্লাহ। আমি বললাম 2000 সামনে দিলেছে 4000 তে তো 16 17 আব্দুল মালিক সাহেব আনন্দপুর জনাবে দিলা 4000 টাকা নগদ কত হইছে 17 কত হইছে ক্যালকুলেটর লাগবে নি মুখ হান খুলতা মগলা হোক ইনশাআল্লাহ তে জুরে করবা 17 20 হইতে লাগে কত 3 গু জুর না বেজুর আল্লাহ জুর না বেজুর আল্লাহ বেজুর ইউহিব্বুল বিতরা। আমি হাদিসের ইবারত পড়ি আর বেজাল বল সাক্ষী আল্লাহ বেজুরলে পছন্দ করেন। দেখি যে এই মজলিসে আল্লাহর পছন্দ নিয়ে কোন বন্ধা আছেন নগদ 3000 দিতা নগদ 3000 বিশাল গালবান মত মাশাআল্লাহ হাদিস সাহেব খালি জি আপনি কথা তুলা বাদে লইয়া আচ্ছা খাসাব নাকি 3000 টাকা আগে নগদ নগদ 3000 কোন দেড়মো তুলা ইস্তেরাহাত করিস না মরুম আছে আসেননি 3000 টাকা নগদ আল্লাহ হলে জুড়ে কথা করবো আল্লাহ কার পকেটে 3000 টাকা আছে জানি না আল্লাহ জান 3000 টাকা বার করে দিবা আল্লাহ তান পকেটে বরকত দাও তান হায়াতে বরকত দাও তান রুজিতে বরকত দাও তান মালে বরকত দাও আল্লাহ বল্লা পকেটে বরকত দাও বরকতের উগান হইয়া লগা নড়াচড়া হইয়া আগামীতে ইয়া 3000 টাকা ডবল দিতা আমিন খান জুড়ে খাও আরো জুড়ে কই না আমিন আসেননি 3000 টাকা নগদ 3000 মাশাআল্লাহ আব্দুল কাদির সাহেব 1000 টাকা তে ভাই দিলাম 18 এই তিনের বার কিছু वापस হইছে তিন থেকে এক কমে গেছে 2 রইছে বাকি দুয়া কি দেওয়া জায়গা আমি 2 দিবা তিনের দুয়া পাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও আর মুরব্বি সাহেব আইতরে বাবা বল কিতা কসুয়া নোটে কই দেখি আর আতো তকবীর এটা হইতো না মাতুনারি না লাল্লি মারের 1000 টাকা আর খান তুলো রে বাবা লম্বা করে তুলে একটা তকবীর দাও নারায়ে তাকবীর দেখছেন না আমি কইছি না লাল্লি মারের জন্য তো লাল্লি গুলো হয়ে গেছে আমার বাবা যে 2000 দিলেছেন আল্লাহ খান দিলে 2000 আর আমরা দোয়া দিল 3000 আল্লাহ এই 3000 এর দোয়া 2000 দেন আল্লাহ হক সাবর হক মুরব্বি সাবর হক আমরা পিতৃতুল্য বাবাজির হক আপনার কবুল করো আপনার হাবিবের খাতিরে কবুল করো আমিন হয় বড় করি হয় আরো জুড়ে হয় না আমিন কত হইছে জুড়ে করে বা কিন্তু 20000 এখন টাকা বাকি কিন না সারা নগদ কোরআন শরীফ কয় বারা 30 ইনো কিতা 20 বারা পড়াইলো না 30 বারা পড়াইলো বুখারী শরীফ কয় বারা 30 বারা তে দেখি যে আমরা দোয়া করব আল্লাহর খানদানো 30 বারা হাবিজে কোরআনের জন্ম হইতো 30 বারা বুখারী শরীফ পড়লে পড়ানে ওয়ালা মানুষের জন্ম হইতো দেখি যাই 10 জন মরতে মুজাহি যাই 1000 করে নগদ লইয়া উঠি যেটা আমরা দোয়া করব আশারে মুবাশশারা ও 10 জন সাহাবীর লগে হাসর হইতো আমিন খান বড় করে হও আল্লাহ এরা দুনিয়াত মক্কা মদিনা সফর করে বড় করে আমিন খান কই জি মাশাআল্লাহ আমার জনাবে 10 এক আম্মা জানোর মাগফিরাতর দায় 10000 আর 1000 টাকা নগদ আল্লাহ 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 হকলে কথা করব আল্লাহ আরো দিবেন আল্লাহ মুহাম্মদ মানে আল্লাহ আল্লাহ জনাবর মারে মাফ করে দাও আগে দিলেন সাজু আমার মাশাআল্লাহ মোলা মুস্তাফা সাহেব টাইম দিলে 1000 টাকা মাশাআল্লাহ 10000 আর 1000 আগে গেল ও গেল 1000 2000 শেষ হইছে মাত্র 8000 আল্লাহ আরো 8 জন মানুষ বার করে দাও যে 8 জনে বেহেশতের 8টা দরওয়াজা ডাকিতো বলে আমার দরওয়াজা দিয়ে আও জান্নাত যাও আল্লাহ 8 জন মানুষ নগদ দেন আল্লাহ ও মজলিসে কবুল করো আমিন খান বড় করে হয় ওলা আসতে হইলা এই 8 জনে বেহেশতের 8 দরওয়াজা ডাকিলে আমার কোনো প্রবলেম আছে শুনছি
যদি প্রবলেম থাকে না তো কথা বড় করে আমিন না বলবা আল্লাহ যারা আমিন কইছেন এরার হক জানি বেহেশতের 8টা দরওয়াজা ডাকে বড় করে করবা আমিন দেখি যাই 8 জন মাশাআল্লাহ লাল্লি মারের আমার নুরানি চেহারাওয়ালা শ্রদ্ধাভাজন প্রবাসী ভাই আব্দুল শুকুর সাহেব মাশাআল্লাহ জনাবে দিলেছেন নগদ 1000 টাকা সবে জুড়ে কথা করবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজ উজানে মারিয়া 10 শেষ 9 শেষ 8 শেষ 7 বাকি আল্লাহ 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 জান দিবা 7টা দুজক থেকে খালাসি দিও আমিন করবা আল্লাহ যারা আমিন হইতিরা এরারেও মুক্তি দিও জুড়ে কথা করবা আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মা আমার আরো বাবাজি উঠি গেছে একটা তকবীর পিকআপ লরে বার করো পিকআপ নই জানি আসসালামু দু বাকি নাই যে তুলা করে আমরা এই মাত্র বাদে দেই আমরা এখন নগদ মারবার চলে আমার চিকেন আনি আমারে খাওয়াইছো যদিও আমি খাওয়া একেবারে হাঁটির সেট হাঁটাই দিছি ওই সময় আজিছে পিচ্ছেন নি তবে আমার তো মায়া করিয়া টিভি নাই আমার লজিং মাস্টার সাহেব 1000 টাকা নগদ জুড়ে কথা করবা মারহাবা জনাব আব্দুল মুসা নগদ 1000 বাকি 2000 তে তো 6 হয়ে গেছে 7 আমার বাবাজি 6 হয়ে গেছে তে তো 5 শেষ 5 বাকি আলহামদুলিল্লাহ হাম ঘরে বা 10 9 8 7 6 5টা শেষ 5টা বাকি আসলে এর বদলে 1000 টাকা নগদ আল্লাহ আল্লাহ ওই যে ফার্স্টে 1000 করে দিবা আমরা সোয়াল করিয়া আপনার বাইতুল্লাহ খান সামনে রাখিয়া আপনার ঘর খান দেখিয়া 5 ওয়াক্ত নামাজ খান করতা আল্লাহ আমাদের সুযোগ করিয়া দিও আমিন খান করে বা আল্লাহ যারা আমিন কইরা এর যারা আমিন কইতে প্রভাবিত করলা না আল্লাহ আপনি এরার হক হজ আমরা নসিব করো হয় না আমিন মাশাআল্লাহ জি জনাব মাহতাব আহমদ উত্তর খাসরি 1000 জনাব মাহতাব আহমদ সাহেব উত্তর খাসরি কত টাকা হইছে না না ইগু বাদে নিলাম না সব আগে আমরা নগদ দিত আমরা 30000 টাকা নগদ পাইছি লেবো ইনশাআল্লাহ মাঝে কইয়া ইনশাআল্লাহ বাকি যেগুলো আরেকদিন কইয়া দেখি 1000 টাকা নগদ দেনে আল্লাহ আল্লাহ হকলে জুড়ে কথা কব আল্লাহ এরার খানদানো নগদ 30 জন এই 30 দেনে वाला আমার খানদানো হাফিজ আলিমের জন্ম দিয়া খানদানের চমকাই দিতা আমিন করে বা আল্লাহ হজ আমরা করে শান্তি কাম করিয়া দিতা হয় না আমিন আসে 1000 টাকা নগদ 1000 والله দেওরে বাবা والله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق المرتب العليم القابض الباسط القابض الرافع المعز المذل المستمع البصير الحكم العدل اللطيف الخبير العليم العظيم الغفور الشكور العلي الكبير العزيز المقتدر الحسيب الجليل الكريم الرحيم المجيب الواسع الحكيم الودود المجيد الفائز الشهيد العقل الوكيل القوي المتين المحسن المبدع المحيي المميت الحي القيوم الماجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الواحد الاول والاخر الظاهر الباطن الباطن الظاهر والمتبارك المتبارك المتبارك الكرام المقصد الجامع القديم المقصد المترمن الضرب النابل الرضي البدر الرفيع الوارث الرشيد الصبر সাবেক মুক্তিজা বর্মিয়া মাওলানা আব্দুল্লাহ সাহেব নগদ 1000 টাকা একজন মহিলা কানসগুর সমস্যা তাই দিলে আর 1000 টাকা তে তো 2 শেষ মাওলানা আব্দুল্লাহ সাহেব তার নগদ বিল পেড মাশাআল্লাহ খলিল রহমান সাহেব 3 নম্বর 1000 টাকা নগদ মাশাআল্লাহ 4 নম্বর 1000 টাকা নগদ আমার বড় ভাই সাহেব জনাব আব্দুল মুসাব্বির সাহেব লামার গ্রাম তাই 4 নম্বর 1000 টাকা নগদ ও বাবা উজানে মারিয়া 2 শেষ আর রইছে 1 আমরা আল্লাহ কয়জন আরো দিলে করবা কয়জন ও আল্লাহ ও আপনিও 1 আর আপনার সংখ্যাও রইছে 1 আপনিও বেজুল সংখ্যাটাও বেজুল আল্লাহ যেন 1000 টাকা দিবা আপনার শান যেটা বড় ই 1000 টাকা দেনেওয়ালার শান ওলা বাড়াইয়া শান্তি গান করো আমিন করো আরো জুড়ে করো আল্লাহুম্মা আমিন খার ভাগ্যত আছে 1000 30 নম্বর 1000 টাকা 1000 আল্লাহ 1000 আল্লাহ 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 আয় খুদা ইমানদার আরিসো আমাকন গর্ব দমসিল মন ফায়দা মকুন 1000 মাশাআল্লাহ বাজান নগদ নানি আচ্ছা মনে হয় এখন লগে নাই পরে দিবা কোনো বাধা নাই একটু পরে দিলে এটা নগদ ধরা যায় মাশাআল্লাহ
আব্দুল সবুর সাহেব 1000 টাকা। আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যারা বৈতুল্লাহ তোয়ার করা, যারা দুয়ারে আপনি কবুল করা, এরার লোকে আমরা গুনাহগার হলো দুয়ারে কবুল করার নগদ চাবল লাগে হজু আমরা খানো নিয়ে শান্তি খান করো আমিন খাও। জি জি আজান দুকা কখন পয়েন্ট দেবি আমরা হজুর টাইম দিব হজুর নিয়ে যাই বাট্টি করি কসরান ওয়াহদরান ওবা ভিডিয়া বুকা সামান্য বা ভিড়ি করে বাবা ভিড়ি করে বাবা চিন্তা করে ভিড়ি নিবা মাশাআল্লাহ এর দ্বারা ব্যায়াম হই যান না আমার গুলো করে বা ওই তো আমরা বিষয়টা মাশাআল্লাহ সব কথা আলহামদুলিল্লাহ। আচ্ছা রে বাবা বল হুনো তুলা আমরা সব পিকনিকও যাইতানি না হজও যাইতা যুব সমাজে মাত্র লালাহাল যাইতানি জিয়াউদ্দান যাইতানি শিশু পার্ক যাইতানি জাফলং যাইতানি রাতারগুল মুলাগুল ডাউকেরগুল ওটা যাইতানি না হজও যাইতাই না বুলা কিন্তু সাদা পাথর দেখা দিতাই না বৈতুল্লাহ খান্দা কি খালা পাথর দেখা দিতাম সাদা পাথর না খালা পাথর দেখি কতজন সদস্য খালা পাথর একটা আখানো দরবার লম্বা করে তুলো জুরিয়া কথা হয় না আল্লাহ আরো জুরিয়া কথা আল্লাহ আরো বড় করে কই না আল্লাহ। ও যারা ভগত 100টা লেখা আছে ও গোটা নগর দেওয়া বাবা এটা আমি দেখা বাদ জমা কি আপনি দিয়ে আসে এক নম্বর মোবাইলে দিল আসেননি 100টা দেখা করে কতজন আছেন হজ যাত্রী ও তো আমি বলি কি আনো গেলে আবার যাও না 100 টাকা নুন আনো আমার উস্তাদ তুল্য আমার পিতৃ তুল্য আমার মুরব্বী আমার সাবেক সিগনাগুলোর মহতমি খালসারা সুশাসন 100 আর একজন 100 দেখতাম কতজন হাজি হলো গনিয়া গুনাইতাম মাশাআল্লাহ জনাবর পয়েন্ট 500 ইগুন 100 টাকা শামিল আমার আমার মেয়াসাব 100 আর সাসাই নিলা 100 এখানে 100 টাকা কিনুট আল্লাহ 99টা নাম পড়েছি আর আপনার জাতি নাম আল্লাহ কইছিনি 100 ও আল্লাহ যারা 100 করে নগদ দিবা আল্লাহ এরা নগদ তোমরা খানো নাও আমিও বড় হতে লিবার লাগি গতকাল টাকা দাখিল করছি কি বছর বলে বাবা দিত না 2700 বলে পাইতাম ও আল্লাহ আমি গুনাহগারে যাওয়ার ব্যবস্থা খান করো আল্লাহ আমি গুনাহগারে কবুল খান করো আর আমার যত ভাই হলে দিতিরা আল্লাহ আপনি হক লাগি কবুল খান করো আমিন খান বড় করে ঘরে বা আমার সদরে আঞ্জুমান মাশাআল্লাহ হযরত জিও 100 মাশাআল্লাহ মেজাব আপনি খালি বেদান করুন বা কমপক্ষে 100 জন মানুষ হলো চাই 100 থেকে নুট হইতো হজ যাত্রী হল আল্লাহ 100 যুবক ভাই হল বালা বউ হইবাই বৈতুল্লাহ শরীফের খানাবদরি খান দিবাই গুনাহ মাফ হইব হজরে আসবদে খানা মাত্র গুনাহ টানিয়ে নিব লাগাও 100টা টাকা 100টা টাকা নগদ দাও আল্লাহ ভগবান জুড়ে খাও তো সবে আল্লাহ মাস ভাইয়ে 500 টাকা আমরাও মাস ভাই 500 ভাই নিয়ে যাম আল্লাহ আর ইনার মাস ভাইয়ে দিলা 500 জন হাফিজ বানাও আলিম বানাও মুফতি বানাও মুহাদ্দিস বানাও ওলি বানাও আবদাল বানাও হাজি বানাও যারা দিতিরা এরারেও হাজি বানাও আমিন খান হরি করি কো না বেশ বড় করি কই না জানে আগামী কাল তারিখ চলিবা জুড়ে কথা আল্লাহ আমিন
সাদিকের মা 100 মাশাআল্লাহ তাসলিমার মা 100 আমার আরো দুই মাইয়ে দিলা 200 টাকা আল্লাহ বেটিনো হজো যায় বেটান খালি যায় না বেটিনো যায় মাছরে বা বেটান যায় না খালি বেটিনো যায় ও আল্লাহ দো বেটিন ধরে আপনি হাজী হিসাবে কবুল করো আমিন খান বড় করি হও মাশাআল্লাহ 24 হলো 12 26 কতজন যাত্রী হলো বড় হইতো আল্লাহ যুবক ভাই হলো বানর দ্বারা লাগাও 100 টাকা লাগাও 100 টাকা লাগাও 100 টাকা দেও রে বা আল্লাহ নিতা আমি মুসাফির মানুষ ইনশাআল্লাহ দোয়া করে বলবা আমার মখলিস আগে বলেছেন আবার যেটা জুস উঠে গেছে 100 টাকা হয় না কথা মারহাবা নবী কে জিকির সে তারিখ के घर मामूर होता है खिलाफे का वकाला हो के भी पुरनूर होता है कोई तुला गला যদিও খালা আমি দেখি আইছি রে বাবা আপনারা অনেকে দেখছেন কি হাসালিয়া যখন জানে খালি নূরে চমকে সুবহানাল্লাহ খুব একবার खुदा की बंदगी का लुत्फ हर किसी बात नहीं सीखते रसूलुल्लाह की सुन्नत को जो अपना नहीं सीखते अल्लाह गुलामीर मजा पावा जाए ना टेस्ट पावा जाए ना नबीर सुन्नत रे আমল মনে না করলে সুবহানাল্লাহ খবরে ও আল্লাহ আমার মারিয়া নিকা আমার গর্ব করছি আমার বন্ধুর রোজানান জিয়ারত করার গর্ব করছি আল্লাহ 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 আপনি আমরা সবার হজ বানানো হয় না আমিন কত জন এসেছিল তোমার বলি তো ও উল্টা হলো মানুষ হলো তোমরা দেখতে গেলো না আর সানিও যারা মাঠে বিলো মাছ পাওয়া যায় না আচ্ছা রে বাবা যখন উনো এটা অনেক মানুষ তো আইসেন বলে বাবারে যাই কি নমাজ খান উড়ো করিয়া জমাতে আসর নমাজ খান করলি আর হরুতাইতে লইছেন কাউ মাউ প্যারাসিটামল হলে এরা লইয়া আইসেন সিমিটা লইয়া যাই মোট টাকা তো লগে আইনছেন না 10-20টা টাকা যারা লগে আছে এরাও তো হতে দিতে আম্মা এরা কইবা বলে দেখো গেন গেটি খালি মোটামুটা হবেন দেখুন আমরা গরিব লোকের ভিতরে বাসাই না সেলে দিছেন 100 টাকা সকল হজে যাই জানি যারা দিছেন না এরা আখান উঠাওছেন আচ্ছা এইটাই সরব হইব হলে আখান উঠাইবে দেনেওয়ালা না দেনেওয়ালা হলে আখান হজে যাইতাম নি নবীর রোজা গিয়া জিয়ারত করতাম নি লম্বা করে তুলে একটা হাদিস শুনো নবীজি ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যায়েন আমার জিয়ারত করিবা তা নক আমি মুহাম্মদের সুপারিশ ওয়াজিব সুবহানাল্লাহ ঘরে বা মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুর রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুম হজ করি আইলে মায়ের পেট থেকে জন্মিলে যারা বাচ্চা নিষ্পাপ থাকে হাজি বলা নিষ্পাপ হয় আমরা সব বেগুনা ইয়া কবরে যাইতাম নি সেহে দিকে বাদ করলো তো ওই যারা বেগুনা আর রুয়াম্মা নবীর সুপারিশ বাবার রুয়াম্মা একবার তা বড়টা আফান মারিয়া 5টা টাকা দাও 10 টাকা এটা কি বেশ না 20 টাকা না 10 টাকা যাও আমার বেগুনিয়া যাও 73 জন হইছে জুরে করে বা মারহাবা আরো জুরে হয় না মারহাবা ও তালিবে মেম কোনটা বুঝি না বেটা আমরা যদি সামনে আমাদের করাইবা যে আগে সিস্টেম করে তালমাই দেখছানা নিনো যাও না বা যাও না খুশ মত আর টকি নিয়ে নিয়ে যাও জলদি যাও মাঝে 10 টাকা 20 টাকা দিতিরা জলদি মাদ্রাসা তালিবে নিয়ে কেন জলদি যাও মাঠো জলদি যাও জিও 10 টাকা 20 টাকা বাক্স কো ভরি দিত জি না আমার 10 টাকা 20 টাকা রইছে বাকি 10 টাকা 20 টাকা নমাজ খান আগে বলিলে নমাজ পড়ে সিদ্দিন আগে বলে দিবা 5টা বিষয় না 26,000 না আমি লম্বা টাইম আছে ইনশাআল্লাহ 5-10 টাকা আনো আরে কোনো দিছেন মা বাবার মকুরে তো লাগে 100 টাকা আজ খালি নগদ আমি কোনো বাকি নাই সারা নগদ আল্লাহ আপনি কবুল খান করো বুজুর্গরা তারা মোবারক হাত দিয়া কইবা 10 টাকা 20 টাকা ইমাম সাহেব আপনি আপনার টাকা ঠিক করুন আর আসবার 2 জন যুবক দিয়ে উপানো যারা আসেন এরার কাছে 10 টাকা আনো অনেকে দিতা চাইছিলা এ হরুতা হলো হজে যাই হরুতা হলো উমরা যাই তোমরা দেও 10-20 টাকা আলহামদুলিল্লাহ আমরা এখন মাদ্রাসার বার্ষিক রিপোর্ট বানানি আপনারা খুব সাফল হনুকা আর যারা টেহা উত্তর আমার সাফল হনুকা বিসমিল্লাহির রহমানির রহিম হযরত মাওলানা সাহেব আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল মানন্দপুর
গোবিন্দ সিলেটের 52তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে বার্ষিক রিপোর্ট ও প্রতিবেদন 2026 ইংরেজি 1432 বাংলা 1447 হিজরি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চভূমিষ্ঠ জাতির দিক নির্দেশক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদরদি সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা অবশ্যই অবগত আছেন যে যুগে যুগে ওলিয়া উলিয়া ও সমাজ সংস্কারকের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র ধর্ম ইসলামকে তাগুতি শক্তির কবল থেকে সঠিকভাবে হেফাজত করেছেন। ইতিহাস সাক্ষী যে আমাদের ভারত উপমহাদেশে প্রায় 600 বছর ইসলামের নেতৃত্বে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার পর ব্রিটিশ রেজিয়ারা মুসলমানদের হাত থেকে ক্ষমতার বাগডোর কেড়ে নেয়। অতঃপর ব্রিটিশদের কবল থেকে ইমান ও দেশকে রক্ষার জন্য মুসলমান জনগণের সার্বিক সহযোগিতায় আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি সহ সহংখ্যাত উলামায়ে কেরাম দারুল দেওবন্দ নামক মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে কবি মাদ্রাসার সূচনা করেন। উক্ত মাদ্রাসার সন্তানেরা বিশ্বের প্রতিটি কোণে কোণে কবি মাদ্রাসা স্থাপন করেন। ঠিক এই ধারাবাহিকতায় আমাদের এলাকার শ্রদ্ধা আলিম হযরত মাওলানা সাহেব নাদুল্লাহ আলাইহি 1974 ইংরেজি সালে প্রাণ দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন। হাঁটি হাঁটি পা পা করেন, নানা চড়াই উত্তরাও পেরিয়ে অনেক উত্তম ফসলের শক্তি হয়ে আজও দাঁড়িয়ে আছে আমাদের এই প্রতিষ্ঠান স্বমহিমায়। এই প্রতিষ্ঠানের পেছনে যারা মেহনত করে কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। আর যারা বর্তমানে জীবিত থেকে মেহনত করে যাচ্ছেন আল্লাহ তাদেরকে সুস্থ সবল রেখে বহুমুখী খেদমত করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসায় মোট 3টি শিক্ষাবিভাগ রয়েছে। 1 নম্বর হিন্দু বিভাগ, 2 নম্বর নুরানি বিভাগ, 3 নম্বর কিতাব বিভাগ। উক্ত 3 বিভাগে ছাত্রছাত্রী শিক্ষার্থী রয়েছেন। গত বছর বোর্ড পরীক্ষায় 27 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সাফল্যতা লাভ করেন। চলিত বছর বোর্ড পরীক্ষায় উক্ত 3 বিভাগে মোট 18 জন ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী তারা সবাই কৃতিত্বের সাথে মাদ্রাসার সংগ্রাম অর্জন করে আসছেন। আয়ের হিসাব মাদ্রাসা নির্বাহী কমিটি দ্বারা নির্ধারিত অডিটর, আমি কইয়ার অডিটর 4 জন আসলাম। মাস্টার ফজলুর রহমান সাহেব, সেক্রেটারি বুরহানুদ্দিন সাহেব, জনাব মাস্টার মোহাম্মদ সাহেব, মাস্টার সেলিম আহমদ সাহেব, তাদের ওখানে হাজির আছেন। তাদের পক্ষ থেকে অডিটর করে ভুলে ভালোই খালি আয় আর বেটা হুনেলি কাম সময় সময় কিছু নামাজ পড়িতাম আয় আর বেটা আমরা নিম্ন সরকারিগণ জামিয়া ইসলামিয়া দারুল আনন্দপুর মাদ্রাসা 2025 খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের হিসাবীয় বিষয় অডিটের দায়িত্ব পেয়ে নিষ্ঠা আন্তরিকতার সাথে অডিট কাজ সম্পন্ন করে যাবতীয় আয় রসিদের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং ব্যয় বাজারের মাধ্যমে সম্পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আয় ও ব্যয় ব্যাংকিং মাধ্যমে পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসায় মোট 3টি ফান্ড রয়েছে: সাধারণ ফান্ড, গরিব ফান্ড ও উন্নয়ন ফান্ড। এর প্রারম্ভিক ডেট নিম্নে আয়ের হিসাব উল্লেখ করা হলো। সাধারণ ফান্ডের আয় 11,30,865 টাকা। সাধারণ ফান্ডের ব্যয় 10,59,712 টাকা। সাধারণ ফান্ডের তহবিল রয়েছে 78,154 টাকা। আলহামদুলিল্লাহ। সাধারণ ফান্ডের তহবিল আছে 78,154 টাকা। গরিব ফান্ডের মোট আয় 3,25,870 টাকা। গরিব ফান্ডের মোট ব্যয় 3,43,780 টাকা। গরিব ফান্ডের সামান্য ঋণ আছে 7,810 টাকা। উন্নয়ন ফান্ডের আয় 1,98,214 টাকা। উন্নয়ন ফান্ডের ব্যয় 1,93,799 টাকা। উন্নয়ন ফান্ডের তহবিল রয়েছে 4,115 টাকা। উক্ত 3 ফান্ডের খরচ বা বর্তমান তহবিল রয়েছে 74,959 টাকা। এই প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ এবং আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য দিনদরদি ভাই বোনদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা একান্তভাবে কামনা করি। অডিটরগণের স্বাক্ষর মাস্টার শফিকুর রহমান সাহেব, মাস্টার মোহাম্মদ সাহেব, বুরহানুদ্দিন সাহেব, সেক্রেটারি সাহেব, মাস্টার সেলিম আহমদ সাহেব। আপনারা আসলে ব্যবহার এই প্রতিষ্ঠান অচিরেই একবার কম সময়ের ভিতরে ব্যবহার হয়েছে এবং এই সব খান বিল্ডিং কে পরিণত হয়েছে। ফার্স্টরা ফাউন্ডেশন বিল্ডিং হয়েছে। আল্লাহ পাকের সবার এই মনোবাসনা খবর ভরতা আর আপনারা যারা আসলে মনত করতা ইতিমধ্যে আমরা বুড়ানো সাহেব আব্দুল রফুল সাহেব রহমতুল্লাহ আলাইহির
যেটা নম্বর এবং তার সাথী হন যারা আসলা তার সময় বলছি এবং তার বাদে তার আগে যারা আসলা তার সময়ে যারা আসলা যতজন মানুষ করছেন সবর আল্লাহকে দুনিয়া যখন আল্লাহ তার মন যারা দুনিয়াতে আছে সবর দুনিয়া থেকে বলে আমার মত করে শুরু হতো আমিন এখন ছোট বাচ্চা যারা আছে সব লাগবে মাঝখান ফুটাইছে আর এখন নয় আমরা মুকদ্দর আমার ভাড়া হই আমরা মুকদ্দর দুনিয়া সাগরে মুকদ্দর ভাড়া হতে হয় ইমাম সাহেবের কাছে মাইক আছে নইলে হুজুর বা ইমাম সাহেবের কাছে মাইক আছে নি মাইক যদি দেখে না মুকব্বিরিন হযরতে আট উঠৌকা আগে ভাগে মুকব্বির হল লম্বা করে আট খান উঠৌকা মাশাআল্লাহ মাত্র দুই মুকব্বিরের আট পাইছি সামনে খালি মুকব্বিরিন হযরতে ও জেমা সাহেব হোসা খান নবী আমার ভাই সাইদিরা তোলাক মামলার আট খান তুলৌকা মাশাআল্লাহ ওলা সামনে দিয়ে আরে ওখান থেকে আট খান উঠেও করে বা মাশাআল্লাহ ও ভাইছি আমার আঙ্কেল আর মুকব্বির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার قد قامت الصلاة قد قامت الصلاة आगे 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 ada kan itu kono aja kono Allahu Akbar Rabbana lakal hamd Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Rabbana lakal hamd Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Rabbana lakal hamd Allahu Akbar Allahu Akbar Allahu Akbar
الله أكبر ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বছর মাসে হাত তুললে আপনার মানুষের তকবি দিলা না এরপরে বাইক আছে আপনারা বাইক লাগাইলেন না কত বড় জমা আমরা তকবি না দিলে গেল আমরা শুধু বাচ্চান যারা আছে তারা মাদ্রাসার পিছনে চলে যাও, মাদ্রাসার ওয়েবসাইটে চলে যান ছোট বাচ্চারা যারা আছেন, আর আমরা সামনাসামনি এটা কাতারগঞ্জ দিয়ে যাই। যারা মাঠে জায়গায় না হয় ফুটবল চলে যান, আর আমরা পূর্ব বয়সে লাইন করি, সামনাসামনি ইয়া পূর্ব বয়সে লাইনটা করি। সম্মানিত মুরব্বী, প্রতিবারের মতো আমরা যারা সিন্নি বিতরণ করি ওরা আপনারা আগামী এমনি আপনারা লাইন লক্ষ্য ফুটে বসবে লাইন লক্ষ্য আপনারা ফুটে বসবে লাইন লক্ষ্য প্রতিবার মতো। আর ওই সামনে যেগুলো আছে এগুলো বইতে হইব, যেগুলো নাগায় না আপনারা মাদ্রাসার ফুটবল মাঠে বসা, যেগুলো নাগায় না আপনারা ফুটবল মাঠে বসা, এটা উপায় নেই ভিডিও হইতে নাই। কিন্তু না বলা পর্যন্ত যেগুলো নাগায় না আপনারা মাদ্রাসার ঘুমে বসা, মাদ্রাসার ফুটবল দেখা এরপরে লাইন সুন্দর আগামী দিনে লাইন সুন্দর লাইন সুন্দর না বই দেখো আপনারা বই দেখো, আর আমরা বলুন বলতে নাই না গেট বন্ধ হয়ে রাখো, গেট বন্ধ হয়ে রাখো। আমরা সবাই বসে যাই ইনশাআল্লাহ, যারা জায়গা হন না আপনারা পেছনে চলে যান, পেছনে সম্মানিত এলাকাবাসী, আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের এখানে অনেক মেহমান এসেছেন বাইরে থেকে, আপনারা সুশৃঙ্খল ভাবে শোনার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। অনুগ্রহপূর্বক এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সুশৃঙ্খল ভাবে সিঁড়ি গ্রহণ করুন এবং অন্যকে গ্রহণ করতে সহযোগিতা করুন। সম্মানিত প্রধানদের বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যে যেখানে দায়িত্ব পালনের কথা সেখানে দ্রুত চলে যান। যেহেতু আমরা সবাই সমান নয়, আমাদের কারো জানতে অজাধিত আচরণে অন্য দুঃখ পাবেন, যত দ্রুত সম্ভব সুশৃঙ্খল ভাবে সিঁড়ি বিতরণের জন্য অনুরোধ জানাচ্ছি।
এবং যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক আপনারা মাদ্রাসার পূর্ব পাশে দ্রুত চলে আসেন। আপনাদের প্রত্যেকের জন্য সিন্নির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। অনুগ্রহপূর্বক যারা দাঁড়িয়ে আছেন, আপনি দাঁড়িয়ে থাকলে আসলে দেখতে খারাপ লাগে এবং অন্যের জন্য অসুবিধার কারণ হবে সিন্নি বিতরণ করতে। তো সামান্য অসুবিধার কারণে আমাদের এত সুন্দর আয়োজন, আপনার সর্বত্র উপস্থিতির মাধ্যমে এত সুন্দর হয়েছে। আমাদেরকে এই সিন্নি বিতরণ কাজে আপনাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আপনার সামান্য ধৈর্য এবং সহযোগিতার বদৌলতে আমাদের এই সিন্নি বিতরণ কার্যক্রম আশা করি আমরা সুন্দর হবে। আমাদের পাশে একটি সদরপুর গ্রামের দায়িত্বশীল যে আছেন, দয়া করে আমাদের সাবেক কমিশনার সাহেবের নিকটে কাজী কামানের নিকটে কাজটি গ্রহণ করার জন্য উনি আমাদের মঞ্চের পাশে আছে, দ্রুত আপনি চলে আসেন এবং কাজটি গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক সারের মাথা ভলেন্টিয়ার ভাইদেরকে দেওয়ালে সিন্নি বিতরণ কাজে আপনাকে নিয়োজিত করা হয়েছে, সেই কাজটি সুপারিশ সম্পন্ন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা মনে করছি সুন্দরভাবে আপনারা প্রত্যেকে প্রেসিডেন্টের মাথা চলে যান। আপনারা যদি কোনো